ইমাম মাহদি আসার পরে দেখবে মুসলমানের অবস্থা তো ভয়াবহ। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আসার পরে তখন উনি একটা ভাষণ দিবে জাতির উদ্দেশ্যে, সেটাও হয়তো বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হবে। জাতির উদ্দেশ্যে উনি এমন ভাষণ দিবে, এই ভাষণ শুনে পৃথিবীর সব দেশের মুসলমানরা ওনার এই ভাষণের উপরে, ওনার এই বক্তব্যের উপরে সবাই একমত হবে। আলহামদুলিল্লাহ হইতেন না? তখন সুন্নি ওয়াহাবি থাকবে না। এখন যে গুতাগুতি চলতেছে না, এই যে আমি দুরূদ শরীফ পড়লাম, দুরূদ ইব্রাহিম, আপনারা কিন্তু আওয়াজ দিচ্ছেন না, পড়ছেন না। যদি আল্লাহুম্মা হয়ে ঠান্ডা দিতাম তো দেখতেন পুরো এলাকা গরম হয়ে গেছে। কথা ঠিক নেই? হ্যাঁ, তখন এই ওয়াহাবি সুন্নি নিয়ে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। কে সুন্নি, কে ওয়াহাবি, কে আহলে হাদিস, কে কি, কোনো ভেদাভেদ নাই। তখন সবাই সমস্ত কিছু বাদ দিয়া ইমাম মাহদির সাথে হাত মিলাবে। সুবহানাল্লাহ। তখন আর কেউ হইতো না যে রে তুই সুন্নি তুই ওয়াহাবি না, তখন সব এক কাতারে চলে আসবে। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সারা বিশ্বের মানুষ এই ভাষণ শুনে সবাই ওনার সাথে একমত হবে। উনি আসার পরে একটা বাহিনী গঠন করবে, সেই বাহিনী গঠন করে যুদ্ধের প্রশিক্ষণ দিবে, অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিবে। তখন তার তরবারি দিয়ে যুদ্ধ দিত না, এখনকার তরবারি যুদ্ধের দিন আছে, এখন সব উফরে দিয়া মারে। প্রেক্ষাপট অনুযায়ী যুদ্ধ চলবে। তখন ট্রেনিং দিবে, বিভিন্ন দেশের মুসলমানরা এক হয়ে যাবে। ইমাম মাহদি তখন এই যুদ্ধ শুরু করবে। যুদ্ধ হবে মাত্র 4 দিন। বলুন যুদ্ধ হবে কয়দিন? 4 দিন যুদ্ধ হবে। প্রথম দিন যেদিন ইমাম মাহদি যুদ্ধ অংশগ্রহণ করবে, মনে করেন একটা এমনি বলতেছি শুধু বুঝার জন্য, মনে করেন 100 জন লোক লয়ে গেল। 100 জন তার থাকবে না, লক্ষাধিকও থাকতে পারে, কিন্তু 100 জনের মধ্যে প্রায় 85% মতো লোক শাহাদাত বরণ করবে। এখানে আরেকটা বিষয় আসছে, এই জায়গায় আরেকটা বিষয় আসছে যে প্রথম দিন প্রায় 85% লোক পলায়া যাবে, মানে মুনাফিকি করবে। আমার কথা বুঝতেছেন? যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিছে ঠিক, কিন্তু অংশগ্রহণ করার সময় পলায়া চলে যাবে। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী দিছে, যারা ওই ইমাম মাহদির সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করার কথা বলে পলায় আসছে, এদেরকে আল্লাহ কখনো মাফ করবে না। আমার কথা আপনারা বুঝতে যান, এদেরকে আল্লাহ মাফ করবে না। ময়মনসিংহে আমার প্রচুর ওয়াজ, ওখানকার মানুষ সরল বেশি, এরারও যদি আওয়াজ দেন সুবহানাল্লাহ কন, কোনোভাবেই কয়াইতে পারে না। আর বেশি জোরাজুরি করলে উত্তর দেলায়, হুজুর আপনি কোয়ান, আমি কয়াইতাম, মানে খুব বিরক্ত হয়। তাই আমরাও চিন্তা করি যে কোনো লাভ হইতো না, আমরার মতো আমরা ওয়াজ করি। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া তো এটা বিপ্লবী, আওয়াজের জন্ম আপনারা দিচ্ছেন, তখন আপনারা যদি আওয়াজ না দেন তা আমরা আওয়াজ দিই কেমনে? রাজি আছে তো ইনশাআল্লাহ? এই এখন বোঝা যায়, ট্যাঙ্ক কাটতে পারেন মিছিল করে, বাবারে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা আওয়াজ দিতে হবে। আসুন, এই সূরাটা কোরআনের 30 পাড়ায়, এবং সূরাটা নাম্বারের দিক দিয়ে 99 নম্বর সূরা। এই সূরাটার নাম হলো সূরা জিলজাল। এই সূরাটির নামের অর্থ হলো ভূমিকম্প। তাহলে ভূমিকম্প হবে, প্রত্যেকটা মানুষের উপরে একটা ভূমিকম্প হবে, একটা বড় একটা ছোট। কিয়ামত কয় প্রকার? 2 প্রকার। বলুন কিয়ামত কয় প্রকার? একটা কিয়ামতে কুবরা, একটা কিয়ামতে সুগরা, মানে বড় একটা ছোট। একটা কিয়ামত হলো যার যার ব্যক্তিগত কিয়ামত, আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত। একটা ব্যক্তিগত আর একটা সমষ্টিগত। আমরা আলোচনা করব ব্যক্তিগতটা না, আমরা সমষ্টিগত কিয়ামতের আলোচনা করব ইনশাআল্লাহ। কিয়ামত হবে যে, এতে কোনো সন্দেহ আছে? এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে, এতে কোনো সন্দেহ নাই। আর এই পৃথিবীটা একটা বৃদ্ধ হয়ে গেছে, পৃথিবীর অনেক বয়স হয়েছে। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো সমস্ত নবিকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করাটাই হলো কিয়ামতের আলামত। কারণ রাসূল চলে আসছে, সমস্ত নবী রাসূলগণের দরজা বন্ধ, শেষ নবী চলে আসছে, তার মানে রাসূল কিয়ামতের একটা আলামত, চলে আসছে উনি। এরপরে যেই সমস্ত আলামতগুলা বলা হয়েছে,
আমরা তো আলামতের উদ্দেশ্যে ওয়াজ করব না, এরপরও দুই একটা কথা। সমাজের মধ্যে যা যা ঘটবে রাসূল তো বলে গেছে, আর আমরা যা অ্যানালাইজ করছি, আমরা যা গবেষণা করতেছি, এর দ্বারায় বোঝা গেল মোটামুটি সব ঘুরতে যাওয়ার পথে। এক দুইটা বাকি রয়েছে, এর মধ্যে একটা বাকি রয়েছে যে ইমাম মাহদি আসার বাকি রয়েছে। আরেকটা আলামত হলো বাইতুল মুকাদ্দাস, ওই যে যেটা নিয়ে যুদ্ধ হচ্ছে, এই মসজিদ মুসলমানের হাতে আবারও আসবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এটা বিজয় হবে, এটা কিয়ামতের একটা আলামত। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানের হাতে আসবে, এটা কিয়ামতের একটা আলামত। এই বিষয় নিয়ে বেঈমানদের সাথে যুদ্ধ হবে, মুসলমানরা বিজয় লাভ করবে। ঘটনাক্রমে মুসলমান এবং খ্রিস্টান, এক সময় খ্রিস্টান আর মুসলমান একত্রিত হয়ে যুদ্ধ করবে। যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে আসবে। এখানে অংশগ্রহণ কিন্তু আপনার এই খ্রিস্টানরাও অংশগ্রহণ করবে। যখন মুসলমানদের হাতে চলে আসবে, তখন কোনো একটা নিউজে, টেলিভিশনের কোনো একটা নিউজে অথবা পত্রিকার কোনো হেডলাইনে ওই খ্রিস্টানরা প্রচুরভাবে এটা প্রসার করবে যে শোনো, মানে মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা গণমাধ্যমের, এই কথা কয় কাটারে, এটার ধরেন বর করলিস, এটার উপরে এটার বর করছে, বর না করলে এখানে কথা কয় কাটে। মুসলমান এবং খ্রিস্টানদের যুদ্ধ করার পরে কি হবে? মুসলমান বিজয় হবে, ফিলিস্তিন এই বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে আসবে। খুব মনোযোগ দিয়ে শুনেন। আর এই গুড়াগাড়া ডেলে পিছনে নেন, মুরব্বীর আপনার সামনে কথা কয়, হুজুর কেন হুজুর মামা গোমা টুপি লাগাই হাতে কতক্ষণ ধরে ব্যাটকাইতেছে, আমার সামনে বইয়া হাসাহাসি করে কা, ও ভাই সাহেব দুটার মাঝখানে আনো বর করতে যার উপরে শয়তান ঢুকে কেমনে? মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আবারও বলছি, হয়তোবা আমরা থাকতেও পারি, নাও থাকতে পারি, কিন্তু ঘটবে হয়তোবা আমাদের ছেলেরা দেখতে পারে, খুব নিকটে পরে চলে আসছে তো কেমন লক্ষণ ভালো দেখতেছে না। যখন বিজয় হবে মুসলমানরা, তখন খ্রিস্টানরা এরা ঢালাওভাবে এটা প্রচার করবে। মিডিয়াতে, টেলিভিশনে দেখবেন খালি নিউজ আসতেছে, ঘন ঘন পত্রিকার হেডলাইনে আসতেছে যে বাইতুল মুকাদ্দাস আমরা বাইবেল দিয়া বিজয় করছি। কথা বুঝতেছেন? যে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে আমাদের কারণে, আমরা বিজয় করছি। তখন আবার কোনো এক মুসলিম মিডিয়ার মাধ্যমে বক্তব্য দিবে, যেটা কখনো হতে পারে না, আমরা কোরআন দিয়ে বিজয় করছি। এই দুই বক্তব্য চলতে থাকবে, চলতে থাকবে, পাল্টা পাল্টি চলতে চলতে আর একটা যুদ্ধের মতো তৈরি হয়ে যাবে। তখন হইল কি? তখন গোটা বিশ্বের সব মুসলমানরা এক হয়ে যাবে, আর বিশ্বের সব বেঈমানরা এক হয়ে যাবে। শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। এখন কয় নম্বরের যুদ্ধ গেছে? দ্বিতীয়টা দেখছেন না? আমরা দেখছি না, হইতারি না, শুনছি। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এই কেন্দ্র করে, মুসলমানকে নিয়ে। তখন যুদ্ধ হইব কি দিয়া? ওই আপনারা টেডা লইয়া পারমাণবিক অস্ত্র শুরু হয়ে যাব, এক একটা বোম মারবো, একটা দেশ শেষ করে নেব। শুরু হবে বিভিন্ন যাদের অস্ত্র আছে, এইভাবে শুরু হবে যুদ্ধ, বিশাল যুদ্ধ হইয়া এমন ভাবে পরাজিত হবে মুসলমানরা, যা অতীতে এত পরাজিত মুসলমান হয় নাই। নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহ। মুসলমানরা কি হবে? পরাজিত হবে, মায়ের খাবে। লক্ষ লক্ষ, হাজার হাজার, কোটির দ্বার প্রান্তে মানুষ মারা যাবে। পরাজিত হবে মুসলমানরা সেই যুদ্ধে। বেঈমানরা সব তারা বিজয়ের পতাকা উড়াবে, মুসলমানরা পরাজিত হবে। এই পরাজিত যখন এমনভাবে হবে, তখনই আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণা, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামবে। উনি যখন দুনিয়াতে আগমন করবে, আগমন করার পরে এটা এইভাবে না, এখন যেমন মিডিয়ার মাধ্যমে সব দেখি আমরা, তখন
বাংলাদেশে থেকেও বিভিন্ন জায়গা থেকেও ইমাম মাহদিরে দেখতে পারবো মিডিয়ার মাধ্যমে। প্রকাশিত হবে ইমাম মাহদি। ইমাম মাহদি আসার পরে দেখবে মুসলমানের অবস্থা তো ভয়াবহ। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আসার পরে তখন উনি একটা ভাষণ দিবে জাতির উদ্দেশ্যে, সেটাও হয়তো বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হবে। জাতির উদ্দেশ্যে উনি এমন ভাষণ দিবে, এই ভাষণ শুনে পৃথিবীর সব দেশের মুসলমানরা ওনার এই ভাষণের উপরে, ওনার এই বক্তব্যের উপরে সবাই একমত হবে। আলহামদুলিল্লাহ হইতেন না? তখন সুন্নি ওয়াহাবি থাকবে না। এখন যে গুতাগুতি চলতেছে না, এই যে আমি দুরূদ শরীফ পড়লাম, দুরূদ ইব্রাহিম, আপনারা কিন্তু আওয়াজ দিচ্ছেন না, পড়ছেন না। যদি আল্লাহুম্মা হয়ে ঠান্ডা দিতাম তো দেখতেন পুরো এলাকা গরম হয়ে গেছে। কথা ঠিক নেই? হ্যাঁ, তখন এই ওয়াহাবি সুন্নি নিয়ে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। কে সুন্নি, কে ওয়াহাবি, কে আহলে হাদিস, কে কি, কোনো ভেদাভেদ নাই। তখন সবাই সমস্ত কিছু বাদ দিয়া ইমাম মাহদির সাথে হাত মিলাবে। সুবহানাল্লাহ। তখন আর কেউ হইতো না যে রে তুই সুন্নি তুই ওয়াহাবি না, তখন সব এক কাতারে চলে আসবে। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সারা বিশ্বের মানুষ এই ভাষণ শুনে সবাই ওনার সাথে একমত হবে। উনি আসার পরে একটা বাহিনী গঠন করবে, সেই বাহিনী গঠন করে যুদ্ধের প্রশিক্ষণ দিবে, অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিবে। তখন তার তরবারি দিয়ে যুদ্ধ হইতো না, এখনকার তরবারি যুদ্ধের দিন আছে, এখন সব উফরে দিয়া মারে। প্রেক্ষাপট অনুযায়ী যুদ্ধ চলবে। তখন ট্রেডিং দিবে, বিভিন্ন দেশের মুসলমানরা এক হয়ে যাবে। ইমাম মাহদি তখন এই যুদ্ধ শুরু করবে। যুদ্ধ হবে মাত্র 4 দিন। বলুন যুদ্ধ হবে কয়দিন? 4 দিন যুদ্ধ হবে। প্রথম দিন যেদিন ইমাম মাহদি যুদ্ধ অংশগ্রহণ করবে, মনে করেন একটা এমনি বলতেছি শুধু বুঝার জন্য, মনে করেন 100 জন লোক লইয়ে গেল। 100 জন তার থাকবে না, লক্ষাধিকও থাকতে পারে, কিন্তু 100 জনের মধ্যে প্রায় 85% মতো লোক শাহাদাত বরণ করবে। এখানে আরেকটা বিষয় আসছে, এই জায়গায় আরেকটা বিষয় আসছে যে প্রথম দিন প্রায় 85% লোক পলায়া যাবে, মানে মুনাফিকি করবে। আমার কথা বুঝতেছেন? যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিছে ঠিক, কিন্তু অংশগ্রহণ করার সময় পলায়া চলে যাবে। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী দিছে, যারা ওই ইমাম মাহদির সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করার কথা বলে পলায় আসছে, এদেরকে আল্লাহ কখনো মাফ করবে না। আমার কথা আপনারা বুঝতে, এদেরকে আল্লাহ মাফ করবে না।